আসসালামু আলাইকুম। প্রবাসী আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব খুবই প্রয়োজনীয় আরবি শব্দ অর্থ ও ইংরেজি সহ। চলুন তাহলে শুরু করা যাক। আরবিতে আনা জিদ মিন বাংলাদেশ, বাংলাতে হবে আমি বাংলাদেশ থেকে এসেছি। আরবিতে আনা জিদ মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইংরেজিতে হবে আই কাম ফ্রম বাংলাদেশ, আই কাম ফ্রম বাংলাদেশ। এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আরবিতে মিন বা মান আনতা, আরবিতে মিন অথবা মানও বলতে পারেন। মিন ইনতা বা মান ইনতা, এর বাংলা অর্থ হবে তুমি কে বা আপনি কে। তুমি কে বা আপনি কে, আরবি হবে মিন ইনতা বা মান আনতা। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এটার ইংরেজি হবে হু আর ইউ। হু আর ইউ এর বাংলা হচ্ছে তুমি কে বা আপনি কে। আরবিতে বাইদ, বাংলাতে হবে দূরে। দূরেকে আরবি ভাষায় বলে বাইদ। বাইদ এর ইংরেজি হবে ফার। ফার এর বাংলা হবে দূরে। আরবিতে ক্যারিব বা গেরিব, বাংলাতে হবে কাছে বা নিকটে। কাছে বা নিকটেকে আরবি ভাষায় বলে ক্যারিব বা গেরিব। কাছে বা নিকটে এর ইংরেজি হবে নিয়ার। নিয়ার মানে কাছে বা নিকটে। আরবিতে মাই, বাংলাতে হবে আমার সাথে। আমার সাথে আরবি হবে মাই। আমার সাথে ইংরেজি হবে উইথ মি। উইথ মি মানে আমার সাথে। আরবিতে মা আ, বাংলাতে হবে সঙ্গে বা সাথে। সঙ্গে বা সাথেকে আরবি ভাষায় বলে মা আ। সঙ্গে বা সাথে ইংরেজি হবে উইথ। উইথ মানে সঙ্গে বা সাথে। আরবিতে ইয়ম, বাংলাতে হবে দিন। দিনকে আরবি ভাষায় বলে ইয়ম। দিনকে ইংরেজি ভাষায় বলে ডে। ডে মানে দিন। আরবিতে তানি, বাংলাতে হবে অন্য বা অপর। অন্য বা অপর, আরবি হবে তানি। অন্য বা অপর ইংরেজি হবে অ্যানাদার। অ্যানাদার মানে অন্য বা অপর। আরবিতে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আরবি হবে মুহিম। গুরুত্বপূর্ণর ইংরেজি হবে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আরবিতে সিজেল, বাংলাতে হবে লেখো। লেখোকে আরবি ভাষায় বলে সিজেল। লেখো আর ইংরেজি ভাষায় হবে রাইট। রাইট মানে লেখো। আরবিতে উক্তুব, বাংলাতে হবে লেখা। লেখাকে আরবি ভাষায় বলে উক্তুব। লেখাকে ইংরেজি ভাষায় বলে রাইট। রাইট মানে লেখা। আরবিতে হুকুমা, বাংলাতে হবে সরকারি। সরকারিকে আরবি ভাষায় বলে হুকুমা। সরকারিকে ইংরেজি ভাষায় বলে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে সরকারি। আরবিতে ইজতেমা, বাংলাতে হবে সভা বা সম্মিলন। সভা বা সম্মিলনকে আরবি ভাষায় বলে ইজতেমা। সভা বা সম্মিলনকে ইংরেজি ভাষায় বলে মিটিং। মিটিং মানে সভা বা সম্মিলন। আরবিতে সাআব, বাংলাতে হবে কঠিন। কঠিনকে আরবি ভাষায় বলে সাআব। কঠিনকে ইংরেজি ভাষায় বলে ডিপিকাল। ডিপিকাল মানে কঠিন। আরবিতে সাহেল, বাংলাতে হবে সহজ। সহজকে আরবি ভাষায় বলে সাহেল। সহজকে ইংরেজি ভাষায় বলে ইজি। ইজি মানে সহজ। আরবিতে
দাওয়া বাংলাতে হবে ঔষধ। ঔষধকে আরবি ভাষায় বলে দাওয়া। ঔষধকে ইংরেজি ভাষায় বলে মেডিসিন। মেডিসিন মানে ঔষধ। আরবিতে আগরাদ বাংলাতে হবে মালপত্র বা জিনিসপত্র। মালপত্র বা জিনিসপত্রকে আরবি ভাষায় বলে আগরাদ। মালপত্র বা জিনিসপত্রকে ইংরেজি ভাষায় বলে গুডস। গুডস মানে মালপত্র বা জিনিসপত্র। আরবিতে নসিহা বাংলাতে হবে পরামর্শ। পরামর্শকে আরবি ভাষায় বলে নসিহা। পরামর্শকে ইংরেজি ভাষায় বলে অ্যাডভাইস। অ্যাডভাইস মানে পরামর্শ। আরবিতে হুনাক বা হিনাক বাংলাতে হবে ওইখানে বা সেখানে। ওইখানে বা সেখানেকে আরবি ভাষায় বলে হুনাক বা হিনাক। ওইখানে বা সেখানেকে ইংরেজি ভাষায় বলে দিয়ার। দিয়ার মানে ওইখানে বা সেখানে। আরবিতে মাররা তানিয়া বাংলাতে হবে আরেকবার। আরেকবারকে আরবি ভাষায় বলে মাররা তানিয়া। আরেকবারকে ইংরেজি ভাষায় বলে এগেন। এগেন মানে আরেকবার। আরবিতে তানি মাররা বাংলাতে হবে আবার। আবারকে আরবি ভাষায় বলে তানি মাররা। আবারকে ইংরেজি ভাষায় বলে ওয়ান মোর বা ওয়ান এগেন। ওয়ান মোর বা ওয়ান এগেন মানে আবার। আরবিতে কিদা বাংলাতে হবে এইরকম। এইরকমকে আরবি ভাষায় বলে কিদা। এইরকমকে ইংরেজি ভাষায় বলে লাইক দিস। লাইক দিস মানে এইরকম। আরবিতে মাফি কিদা। মাফি কিদা মানে এইরকম না। এইরকম নাকে আরবি ভাষায় বলে মাফি কিদা। এইরকম নাকে ইংরেজি ভাষায় বলে নট লাইক দিস। নট লাইক দিস মানে এইরকম না। আরবিতে কিদা কিদা বাংলাতে হবে এদিক সেদিক। এদিক সেদিককে আরবি ভাষায় বলে কিদা কিদা। এদিক সেদিককে ইংরেজি ভাষায় বলে হিয়ার অ্যান্ড দিয়ার। হিয়ার অ্যান্ড দিয়ার মানে এদিক সেদিক। আরবিতে মিন্নি মিন্নি বা মিন্না মিন্না বাংলাতে হবে এলোমেলো বা নয়ছয় করা। এলোমেলো বা নয়ছয় করাকে আরবি ভাষায় বলে মিন্নি মিন্নি বা মিন্না মিন্না। ইংরেজি ভাষায় হবে র্যান্ডম। র্যান্ডম মানে এলোমেলো বা নয়ছয় করা। আরবিতে রিসালা বাংলাতে হবে চিঠি বা বার্তা। চিঠি বা বার্তাকে আরবি ভাষায় বলে রিসালা। চিঠি বা বার্তাকে ইংরেজি ভাষায় বলে মেসেজ। মেসেজ মানে চিঠি বা বার্তা। আরবিতে উসবু বাংলাতে হবে সপ্তাহ। সপ্তাহকে আরবি ভাষায় বলে উসবু। সপ্তাহকে ইংরেজি ভাষায় বলে উইক। উইক মানে সপ্তাহ। আরবিতে সাহার বাংলাতে হবে মাস। মাসকে আরবি ভাষায় বলে সাহার। মাসকে ইংরেজি ভাষায় বলে মান্থ। মান্থ মানে মাস। আরবিতে সানা বাংলাতে হবে বছর। বছরকে আরবি ভাষায় বলে সানা। বছরকে ইংরেজি ভাষায় বলে ইয়ার। বছরকে ইংরেজি ভাষায় বলে ইয়ার। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।